আজকে আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি ভেজ ডাল যেভাবে আমি বানাই। তো আমি এখানে মুগ ডাল, সোনা মুগ নিয়ে নিচ্ছি, এই কাপের 1 কাপ। এর মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে মুগ ডালটা ভালো করে ভেজে নেব। এটা হালকা রং ধরা অবধি আমি এটা ভেজে নেব। একদম সিমে এটা দিয়ে দিচ্ছি আর এটা ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি অন্য যে সবজি যেটা লাগবে সেটা আমি কেটে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি অর্ধেক গাজর। গাজরটা আমি কেটে নেব। চৌকো চৌকো করে কেটে নেব, এইভাবে কেটে নেব। সাথে দিয়ে নেব এই 1 টুকরো ক্যাপসিকাম। খুব বেশি দেব না, ছোট্ট একটা টুকরো ক্যাপসিকাম দিয়ে নেব। একটু বড় বড় টুকরো কাটবো। এবার কটা বিনস দিয়ে নেব কুচিয়ে। দুটো সিম দিয়ে নেব, এটাও লম্বা লম্বা করে কেটে নেব। আর এই সব সবজির মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা মটরশুঁটি। কিছুটা মটরশুঁটি দিয়ে নেব। আপনার কাছে ফুলকপি থাকলে ফুলকপিও দিতে পারেন। আমি এখানে ফুলকপি যেহেতু আমার নেই, আমি দিচ্ছি না। তো আমার এই ডালের জন্য এই সবজি রেডি। ডাল আমার ভাজা হয়ে এসছে। এখন আমি এইখানেই একটু জল দিয়ে এটা ধুয়ে নেব। এখানেই আমি জল দিয়ে নিলাম আর এটা ভালো করে মিক্স করে এই জলটা আমি ডিসকার্ড করে দেব। এই যে জলটা বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দেব। জলটা ডিসকার্ড করে দেওয়ার পরে আমি আবার জল দেব আর এর সাথে দিয়ে নেব লবণ। আর একটু সামান্য জল দেব। আর এটা এবার আমি বয়েল করতে রেখে দেব। এর সময় আমি কোনো হলুদ বা কিছু দেব না। এবার যে ডালের থেকে যে ফেনাটা বেরাবে, সবসময় এই ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এবারে অন্য একটি প্যানে আমি একটু ঘি গরম করে নেব।
ঘি ফোড়নটা ভালো হয়। এর মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেব। আর তার সাথে দিয়ে নেব কাঁচা লঙ্কা। আর তার সাথে দেব আদা বাটা। আর এখন আমি দিয়ে নেব টমেটো দুটো। সামান্য একটু লবণ দেব যাতে আমার টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটো কিছুটা গলে আসলে আমি প্রথমে গাজরটা ধুয়ে দিয়ে দেব, কেন কি গাজর সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি গাজরটা প্রথমে দিয়ে এটা একটু ভেজে নেব টমেটোর সাথে। গাজর সুসিদ্ধ হয়ে গেলে আমি অন্য সব ভেজিটেবলস এর মধ্যে দিয়ে নেব। এই সময় আমি একটু হলুদও দিয়ে নেব। এবার ভালো করে এই সবজি পুরো ফ্রাই করে নেব। সবজি ভাজা হয়ে গেলে আমি এই ডালের মধ্যে এবার সবজিটা দিয়ে দেব। ডালও দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন দুটো মিলে একটা কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে। সব একসাথে মিক্স হয়ে গেলে আমি কিছুক্ষণ এটা ঢেকে এবার কুকিং করব। যখন দেখবেন যে সবজি গলে এসছে বা ভালো সুসিদ্ধ হয়ে গেছে, যেরকম গাজর আমি দেখছি যে ভালো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সুইটনিং কিছু দিয়ে দেব, যেটা দিচ্ছি হচ্ছে আমি জ্যাগারি পাউডার। তো আপনি চিনি দিতে পারেন, আর যারা একটু হেলথ কনসিয়াস তারা আপনারা জ্যাগারি পাউডার দিতে পারেন ব্যালেন্স করার জন্য। আর এবার আরেকটি জিনিস যেটা আমি দেব এর মধ্যে, সেটা হচ্ছে শুকনো খোলায় জিরে এবং শুকনো লঙ্কা ভেজে পাউডার করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এইটা আমার শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই আমার তৈরি হয়ে গেল ডাল, ভেজ ডাল, যেটা আপনি পরিবেশন করতে পারেন যে কোনো কেউ, আপনার গেস্ট আসলে পরে তাকে আপনি পরিবেশন করতে পারবেন। এটা একটু ঘন করব আমি, কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে ঘন করে নেব। কিন্তু এই মুহূর্তে আমি এটাকে কন্টিনিউয়াসলি একটু নাড়াতে থাকবো, কেন কি আমার যেহেতু এর মধ্যে আমার জ্যাগারি পাউডার দেওয়া হয়ে গেছে। একটু ঘন হবে ডালটি। এইভাবে আমার তৈরি হয়ে গেল ভেজ ডাল। এইটা আপনি এই শীতের দিনে
কোনো গেস্ট আসলে আপনি পরিবেশন করতে পারবেন। সো থ্যাংক ইউ গাইজ অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই।